নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্কা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। হিমন্তের নেতৃত্বে উন্নয়নের পথে বরাক, মেধা পুরস্কার বিতরণে দাবি কৌশিকের। পালরবন্দের 4টি বাগান শ্রমিকদের বিক্ষোভ, বকেয়া মজুরি প্রদানের দাবি। উধারবন্দ কাঁচাকান্তি মাতার মন্দিরে তিথি পূজা, বর্ষপূর্তি উৎসব 21 ডিসেম্বর। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। রাজ্য সরকারের প্রজ্ঞান ভারতী পরিকল্পনার অধীনে শুক্রবার শিলচরের গান্ধী মেলা ময়দানে এক সভার মাধ্যমে 2024 সালের উচ্চতম মাধ্যমিক পরীক্ষায় 75% নম্বর পেয়ে উত্তীর্ণ হওয়া ছাত্রছাত্রীদের মধ্যে স্কুটি তুলে দেওয়া হয়। এদিন মন্ত্রী কৌশিক রায়, জেলাশাসক মৃদুল যাদব ও শিলচরের বিধায়ক দীপান চক্রবর্তী সহ অন্যান্যরা উপস্থিত থেকে পড়ুয়াদের স্কুটি বিতরণ করেন। অনুষ্ঠানে জেলার 23,000 পড়ুয়ার হাতে আনন্দরাম বড়ুয়া, ডক্টর বাণীকান্ত কাকতি মেধা পুরস্কার সহ মুখ্যমন্ত্রীর বিশেষ বাইসাইকেল আনুষ্ঠানিকভাবে তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। এর মধ্যে 20,061 জনকে বাইসাইকেল, 1,814 জনকে স্কুটি ও 1,229 জনের হাতে আনন্দরাম বড়ুয়া পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে মন্ত্রী কৌশিক রায় জানান, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা গত 11 ডিসেম্বর থেকে বিকাশের 12 দিন নামের একটি বিশেষ কার্যসূচি হাতে নিয়েছেন। এর অঙ্গ হিসেবে আগামীতে শুধু পুরস্কার বিতরণ নয়, ফ্লাড ড্যামেজ, মাইক্রো ফাইন্যান্স সার্টিফিকেট সহ অন্যান্য বিভিন্ন কার্যসূচি উপত্যকার 3টি জেলার পর্যায়ক্রমে জনগণের কাছে পৌঁছে দেওয়া হবে। মুখ্যমন্ত্রী শুধু আসামের রাস্তাঘাটের উন্নয়ন, স্বাস্থ্য পরিষেবা ইত্যাদি ছাড়াও মানব সম্পদে এগিয়ে নেওয়ার কাজ শুরু করেছেন। শিক্ষা প্রতিষ্ঠানের পরিকাঠামো উন্নয়নের পাশাপাশি কেজি থেকে পিজি ও প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের মধ্যে মিড ডে মিল বিতরণ, বিনামূল্যে স্কুল ও কলেজে ভর্তি, পড়ুয়াদের মধ্যে স্কুল ইউনিফর্ম ও বইপত্র ইত্যাদি বিতরণ করা ছাড়াও আগামী 2047 সালের মধ্যে আসামকে বিকশিত রাজ্য হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছেন। শুধু তাই নয়, আসামকে একটি শক্তিশালী রাজ্য হিসেবে গড়ে তুলতে মুখ্যমন্ত্রী কর্তৃক সাংস্কৃতিক মহারণ ও খেল মহারণ সহ তরুণ প্রজন্মকে এগিয়ে নিতে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। তার এই মহৎ উদ্দেশ্যকে সফল করতে সকলের সহযোগিতা কামনা করেছেন মন্ত্রী কৌশিক। আনন্দরাম বড়ুয়া অ্যাওয়ার্ড, আমাদের বাণীকান্ত কাকতি অ্যাওয়ার্ড এবং মুখ্যমন্ত্রীর বিশেষ বাইসাইকেল সেটার জন্য আমরা প্রায় 23,500 জন ছাত্রছাত্রীদের মধ্যে আজকে যে স্কুটি, বাইসাইকেল এবং নগদ 12,500 টাকার যেটা পুরস্কার, সেই পুরস্কার আজকে তাদের হাতে তুলে দেওয়া হয়েছে। আমরা যে চেক যেগুলো আছে আজকে বিকাল 3টার সময় যারা 12,500 টাকা করে আনন্দরাম বড়ুয়া পুরস্কার পাবে তাদের অ্যাকাউন্টে আজকে ডিবিটির মাধ্যমে সে টাকাগুলো আসবে। স্কুটি ইতিমধ্যে আমরা দিয়েছি। স্কুটি তারা সবাই নিজে নিজে ইনস্টিটিউটকে দেওয়া হয়েছে যে কোথা থেকে সেই স্কুটিগুলো নেওয়া হবে, এবং সঙ্গে সঙ্গে বাইসাইকেল ক্লাস 9-এ পাঠরত ছাত্রছাত্রীদের হাতে বাইসাইকেলের যে ব্যবস্থা সেটা আজকে এখানে করা হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় গত 11 ডিসেম্বর থেকে উন্নয়নের বিকাশের 12 দিন কার্যসূচি হাতে নিয়েছেন এবং এর মাধ্যমে বিভিন্ন জেলাতে গত 11 তারিখ থেকে 11 ডিসেম্বর থেকে এই কার্যসূচি শুরু হয়েছে। আজকে আমাদের কাছাড় জেলায় এই কার্যসূচি চলছে। শুধু স্কুটি, বাইসাইকেল বা আমাদের যে 12,500 টাকা আনন্দরাম বড়ুয়া সেটা নয়, সঙ্গে ফ্লাড ড্যামেজের থেকে শুরু করে প্রত্যেকগুলা কার্যক্রম আছে। আমাদের মাইক্রো ফাইন্যান্সেরও যাদের নো ডিউজ সার্টিফিকেট আছে সেই নো ডিউজ সার্টিফিকেটও আগামীকাল কাছাড় জেলার তুলে দেওয়া হবে। আগামীকাল আমাদের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মহাশয় এই মাঠ থেকে সেইটা করবেন। আমার কার্যসূচি আগামীকালকে স্কুটি, বাইসাইকেলের কার্যসূচি হাইলাকান্দিতে আছে। তো মুখ্যমন্ত্রী মহাশয়ের উদ্দেশ্য হলো যে আসামকে শুধু রাস্তাঘাটের দিকে এগিয়ে নেওয়া, স্বাস্থ্য ক্ষেত্রে এগিয়ে নেওয়া নয়, আসামের মানব সম্পদ যেটা আছে, হিউম্যান রিসোর্স যেটা আছে, সেই হিউম্যান রিসোর্সকে। পালরবন্দ বাগান পঞ্চায়েতের অধীনে 4টি বাগানের বকেয়া মজুরি সহ পিএফ প্রদানের দাবিতে বিক্ষোভ দেখালেন শ্রমিকদের। মজুরি, বকেয়া মজুরি প্রদান, বকেয়া পিএফ সহ রেশনের দাবিতে শুক্রবার শিলচরে কাছাড়ের জেলা আয়ুক্ত কার্যালয়ের সামনে পালরবন্দ বাগান পঞ্চায়েতের অধীনে আলিপুর, ডলুগ্রাম, স্কটপুর এবং নারায়ণপুর চা বাগানের শ্রমিকরা বিক্ষোভ প্রদর্শন করেন। এদিন বরাক চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রাজদীপ কলার নেতৃত্বে বিভাগগুলিকে সাপ্তাহিক মজুরি, রেশন ইত্যাদি পরিশোধের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেন শতাধিক শ্রমিক। পরে কাছাড়ের জেলা আয়ুক্তের কাছে একটি স্মারকপত্র প্রদান করা হয়।
তাদের দাবি, অফিসে অনুষ্ঠিত সমঝোতা বৈঠকে স্বাক্ষরিত চুক্তি মেনে চলতে হবে। সেই সঙ্গে উদ্ভূত সমস্যার সমাধানে জেলা আয়ুক্তের অফিসের শ্রম বিভাগের উপস্থিতিতে একটি বৈঠক অনুষ্ঠিত করতে হবে বলে শ্রমিকরা জানিয়ে দিয়েছেন। ওনারা সময় মতো তলব পাচ্ছেন না, সময় মতো রাশন দেওয়া হচ্ছে না, অনেক রেশনের ডিউজ রয়ে গেছে। প্রভিডেন্ট ফান্ডের কোটি কোটি টাকা মালিক জমা করেননি, যার কারণে প্রভিডেন্টের ফান্ডের টাকা শ্রমিকরা পাচ্ছেন না। এই বাগানে প্রায় 1500-র অধিক, প্রায় 1400 না 1500 পার্মানেন্ট ওয়ার্কার আছে। 2000-এর উপরে ক্যাজুয়াল নিয়ে এখানে শ্রমিকরা কাজ করছেন। আজকে এই সমস্যাগুলো নিয়ে ওনারা উপস্থিত হয়েছেন এবং বিশেষ করে ওনারা ইনফরমেশন পেয়েছেন কি ভারতমালার একটা প্রজেক্ট এই পালরবন বাগান হয়ে যাচ্ছে এবং এই প্রজেক্টের সরকারের কম্পেনসেশন মালিক পাবেন, ইতিমধ্যে ওনার পাওয়ার কথা আছে। তো শ্রমিকদের দাবি এটাই কি ওনাদের টাকা, ওনাদের যে প্রাপ্য আগে ওইটা ক্লিয়ার করার পরে গিয়ে ওনাকে কোনো গভর্নমেন্ট থেকে কম্পেনসেশন দেওয়া হোক। এই দাবি নিয়ে ওনারা ডিসি মহোদয়ের কাছে ওনারা আবেদন করতে এসছেন, যেহেতু ওনারা খবর পেয়েছেন যে মালিক ইতিমধ্যে এই অনুদান ওনার পাওয়ার কথা। তো ওনাদের দাবি হলো কি ওনাদের যে প্রভিডেন্ট ফান্ড, ওয়েজেসের এরিয়ার সময় মতো তলব, রেশনের ডিউজ রয়ে গেছে অনেক সপ্তাহে, এইগুলো আগে ক্লিয়ার করার পরে গিয়ে ওনাকে কোনো ধরনের সরকারি অনুদান দেওয়া হোক এবং বিশেষ করে যদি সম্ভব হয় তো ওই টাকা থেকে আগে ওনাদের যে ডিউজগুলো আগে ক্লিয়ার করার পরে গিয়ে বাকি ওনাকে দেওয়া। বরাক উপত্যকা সহ উত্তর পূর্বাঞ্চলের এক প্রাচীন ঐতিহ্যবাহী জাগ্রত তীর্থস্থান হিসেবে সুপরিচিত উধারবন্দের শ্রী শ্রী কাচাকান্তি মাতার মন্দিরে তিথি পূজার আয়োজন করা হয়। শুক্রবার বরাক উপত্যকার বিভিন্ন প্রান্ত থেকে মাতার মন্দিরে আসেন ভক্তরা। কাচাকান্তি সেবা সমিতির সম্পাদক অংশুমান দত্ত সংবাদ মাধ্যমকে জানান, 1386 বাংলার অগ্রহায়ণ মাসের শুক্লা ত্রয়োদশী তিথিতে শ্রী শ্রী কাচাকান্তি মাতার বর্তমান মন্দির প্রতিষ্ঠা করা হয়। প্রতি বছরই শুক্লা ত্রয়োদশী তিথিতে তারা মাতার মন্দিরের তিথি পূজা করে আসছেন। এদিন সকাল 9টায় কাচাকান্তি মাতার পূজা শুরু হয়। বেলা 1টায় মহাপ্রসাদ বিতরণ করা হয়। প্রায় 2000-এর অধিক ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয় বলে তিনি জানান। এবার তাদের 47তম বর্ষপূর্তি উৎসবের অঙ্গ হিসেবে আগামী 21 ডিসেম্বর শনিবার সকাল 9টায় যথারীতি শ্রী শ্রী কাচাকান্তি মাতার পূজা অর্চনা হবে। সকাল 10টায় শ্রী শ্রী সপ্তশতী চণ্ডীপাঠ মহাযজ্ঞ, সন্ধ্যায় প্রদীপ প্রজ্বলন ও আলোকসজ্জা এবং সন্ধ্যা 6টায় মাতার আরতি। 22 ডিসেম্বর রবিবার সকাল 9টায় শ্রী শ্রী কাচাকান্তি মাতার পূজা শুরু। সকাল 10টা থেকে মাতার নাট মন্দিরে কীর্তন শুরু হবে। বেলা 11টায় মাতার ভোগ। বেলা 12টা থেকে সন্ধ্যা পর্যন্ত শ্রী শ্রী কাচাকান্তি মাতার মহাপ্রসাদ বিতরণ করা হবে। সন্ধ্যা 6টায় আরতি এবং রাত 7টায় স্থানীয় ও আমন্ত্রিত শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে তিনি উল্লেখ করেন। এবছর শ্রী শ্রী কাচাকান্তি মাতার বার্ষিক উৎসবে প্লাস্টিক ও পলিথিন বর্জিত উৎসব উদযাপন করার সংকল্প নিয়েছেন তারা। শ্রী শ্রী কাচাকান্তি মাতার বার্ষিক উৎসবকে সর্বাঙ্গ সুন্দর করে তুলতে ভক্তবৃন্দ তথা ধর্মপ্রাণ জনগণের সক্রিয় উপস্থিতি, সাহায্য ও সহযোগিতা কামনা করেন তারা। শ্রী শ্রী কাচাকান্তি মায়ের মন্দিরে প্রতি বছরের মতো এবারও 47তম বার্ষিক উৎসব আমরা পালন করতে চলেছি। অনুষ্ঠান সূচি মোটামুটি অপরিবর্তিতই থাকবে। প্রথম দিন থাকবে শনিবার 21শে ডিসেম্বর সকাল 10 ঘটিকায় সপ্তশতী চণ্ডী মহাযজ্ঞ, পরবর্তীতে কীর্তন এবং অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান, দুপুরে প্রসাদ বিতরণ, সন্ধ্যা 6টায় সন্ধ্যারতি এবং রাত্রি 7 ঘটিকায় থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। পরদিনও একইভাবে আমাদের কার্যসূচি থাকবে। দুপুরবেলা 12টায় মায়ের প্রসাদ বিতরণ শুরু হবে। বিকেল 3:30 থেকে 4টা অবধি যতক্ষণ সূর্যের আলো আমাদের পরিবেশ পরিস্থিতি এলাও করে ততক্ষণ পর্যন্ত আমরা প্রসাদ বিতরণ চালিয়ে যাব। এবারে আমরা বিশেষ নজর দিয়েছি পরিবেশ বান্ধব উৎসব পালন করার জন্য, যাতে মন্দিরের প্রাঙ্গণে প্লাস্টিকের বোতল, পলিথিনের প্যাকেট এগুলো কেউ ভক্তরা নিয়ে না আসেন। তার জন্য আমরা সর্বস্তরের ভক্তদের কাছে আবেদন জানাচ্ছি। বরাক উপত্যকার তথা উত্তর পূর্বাঞ্চলের এই বিশেষ দেবীতীর্থ মা কাচাকান্তির মন্দিরে এই উৎসবকে সার্থক সুন্দর করে তুলতে সর্বস্তরের ভক্তদের কাছে আমাদের কাচাকান্তি মা সেবা সমিতি একান্ত।
সাত সকালে ঘন কুয়াশার জেরে করিমগঞ্জ জেলার বাখরশাল বাবামণি হোটেলের পাশে দুর্ঘটনার কবলে পড়ে একটি এল্টো বাহন। শুক্রবার সকালে আইজল থেকে ওই এল্টো বাহনে 5 জন মিজো লোক শিলং যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে বাবামণি হোটেলের পাশে আসার পর ঘন কুয়াশার ফলে বাহনটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে ধাক্কা মারে। এতে বাহনে থাকা 4 জন মহিলা এবং একজন পুরুষ যাত্রী আহত হন। স্থানীয়রা সঙ্গে সঙ্গে তাদের উদ্ধার করে অ্যাম্বুলেন্সের মাধ্যমে শ্রীভূমি সিভিল হাসপাতালে নিয়ে গেলে আহতদের অবস্থা গুরুতর থাকায় চিকিৎসকরা শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়ে দেন। এই দুর্ঘটনায় আহতদের নাম জানা যায়নি, তবে তাদের সবার বাড়ি মিজোরামে। দুর্ঘটনার খবর পেয়ে তাদের পরিবারের লোকজন ইতিমধ্যে শিলচরের উদ্দেশ্যে রওনা হয়েছেন। আইজলের মানুষ মানে আইজলের মানে ট্রাইবেল মানুষ আর কি। তারা আইজল থেকে শিলং যাওয়ার সময় ওই হরিণগঞ্জের টোলগেটের সামনে আর কি, বাবা হোটেলের সামনে কুয়াশার কারণে তারা গাড়ি দেখতে পারছে না দেখার কারণে গাড়ি গাছে মারিয়া এল্টো গাড়ি আসলো। 5 জন মানুষ গাড়ির মধ্যে 5 জন মানুষ জখম হয়েছে আর কি। তোমার তারা শিলচার আসেন যাওয়া হয়েছে, তারা যে বাবা হোটেলের সামনে থেকে লিয়ে যাওয়া হয়েছে করিমগঞ্জ সিভিল হসপিটাল। করিমগঞ্জ রেফার দেওয়া হয়েছে তারা শিলচার মেডিকেল কলেজ হসপিটাল। আমি তারা লগে আইসি, আমি খবর পাই শুনিয়ে আমি আমার গাড়ি লিয়া গেছি। তারা উঠাইয়া লিয়া গেছি করিমগঞ্জ সিভিল হসপিটাল। করিমগঞ্জ সিভিল হসপিটাল করা শিলচার মেডিকেল কলেজ হসপিটাল রেফার দেওয়া হয়েছে। এখানে রাখা হয়েছে 5 জন। 5 জনের 4 জন পুরা হাত ডিউটি ভাঙছে, পা ভাঙছে, আর একজন মানে একটু ভালো আছে, কথা হইতে পারে। বর্তমান তার সিলাই চলে, মাথা পারছে। কুয়াশার লাগিয়া রাস্তা দেখতে পারছে না, না যাওয়ার কারণে অ্যাক্সিডেন্ট হয়েছে। আরও 2-একটা রাস্তা পাইছে, এইবার সময় অ্যাক্সিডেন্ট হয়েছে কুয়াশার কারণে। মন্ত্রী কৌশিক রায়ের তত্ত্বাবধানে কাছাড় জেলায় নতুন রেশন কার্ড বিতরণ প্রক্রিয়ার অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত। জনকল্যাণের মনোন্নয়ন রেশন বিতরণ ব্যবস্থাকে আরও স্বচ্ছ করতে কাছাড় জেলার জন্য নতুন রেশন কার্ড বিতরণ প্রক্রিয়ার অগ্রগতি পর্যালোচনার লক্ষ্যে শুক্রবার শিলচর জেলা আয়ুক্তের কার্যালয়ে নবনির্মিত সভাকক্ষে এক উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের নেতৃত্ব দেন আসাম সরকারের খাদ্য, গণবন্টন, ভোক্তা সুরক্ষা ও আইনি পরিমাপ, খনিজ বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায়। বৈঠকে উপস্থিত ছিলেন কাছাড় জেলার জেলা উপায়ুক্ত মৃদুল যাদব, শিলচর বিধানসভার বিধায়ক দীপান চক্রবর্তী, উধারবন বিধানসভার বিধায়ক মিহিরকান্তি সোম এবং ধলাই বিধানসভার বিধায়ক নিহার রঞ্জন দাস। এছাড়াও ডক্টর ধ্রুবজ্যোতি হাজারিকা, কাছাড়ের অতিরিক্ত জেলা আয়ুক্ত, খাদ্য, গণবন্টন ও ভোক্তা সুরক্ষা বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সহ অন্যান্য দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রংমাই নাগা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী চাকান গানগাই বাৎসরিক ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব সাড়ম্বরে পালিত হয়ে কালাবিলে। প্রতিবছরের ন্যায় এবছরও লক্ষ্মীপুর বিধানসভার অন্তর্ভুক্ত শিবপুর কালাবিল গ্রামের রংমাই নাগাপুঞ্জিতে 4 দিন ব্যাপী ঐতিহ্যবাহী চাকান গাঙ্গাই বাৎসরিক উৎসবটি রংমাই নাগা সম্প্রদায়ের ধর্মীয় নীতি নিয়ম মেনে উদযাপিত হয়। সমগ্র বিশ্বে বসবাসকারী রংমাই নাগা সম্প্রদায়ের একমাত্র সর্বশ্রেষ্ঠ জীবন্ত উৎসব হল চাকন গানগাই। এটি শুকনো বা শীতের ঋতু এবং এটি চাকান গানগাই নামে পরিচিত। শীত মৌসুমের উৎসব, এটা জীবিত ও মৃতের মিশ্রণের এক ধরনের উৎসব। এটি একটি ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব। শুক্রবার গানগাই বাৎসরিক উৎসবের 3য় দিনে সকাল থেকে কালাবিল গ্রামের রংমাই নাগাপুঞ্জিতে থাকা একটি টিলায় রহমান দেবী ও দেবতাদের স্মরণ করে পূজা অর্চনা করেন রংমাই নাগা সম্প্রদায়ের বিভিন্ন বয়সের যুবক যুবতী সহ বৃদ্ধ বৃদ্ধারা। এই দিনটিতে পৃথিবীর ও প্রকৃতির মঙ্গলার্থে সহ বংশবৃদ্ধির উদ্দেশ্যে সাত্ত্বিকভাবে পূজা করা হয়। পরবর্তী সময়ে সন্ধ্যা থেকে রাত্রি 11টা অবধি রংমাই সম্প্রদায়ের মেয়ে ছেলেরা তাদের পরম্পরাগত পোশাক পরিধান করে পৃথক ও একত্রিতভাবে নৃত্য ও সঙ্গীত পরিবেশন করেন। পর্ব আছে, প্রথম দিন হইল গাইগুয়াং, পরের দিন হইল তামথুয়ান, আর 3 দিনে হইল রামফান। এই আজকে রামফানের দিবস। এই রামফান দিবসে আমরা এই একটা উঁচু স্থানে আইয়া আমরা সকলে সমবেত হইয়া আমাদের এরিয়ার পরিবেশ আমরা এখানে প্রদর্শন করি এবং রামফান দেবতাকে আমরা আজকে পূজা অর্চনা করি, যাতে আমাদের এই এলাকার প্রাকৃতিক যে জিনিসগুলো, যাতে ফল ফুল থেকে শুরু করে যেমন জল, মানে সবটাই যাতে চির সুন্দর হয়ে থাকে, যাতে পরিপূর্ণ হয়ে থাকে, সেই জন্য আমরা এখানে আইয়া সকলে সম্মিলিত হইয়া পূজা অর্চনা করি। তৃতীয় শুভেচ্ছা জানাই। আজকে অনুষ্ঠান অনেক ভালো। এটা আমাদের জাতিগত উৎসব, এটা বাৎসরিক উৎসব, এটা হলো আমাদের প্রধান উৎসব।
8টি স্কুল একসাথে মিলে অনুষ্ঠিত হলো কমিউনিটি ফেস্টিভ্যাল। সোনাই রোড শরৎপল্লী সর্বোদয় পাঠশালাতে শুক্রবার সকাল 11টা থেকে শুরু হয় কমিউনিটি ফেস্টিভ্যাল। তরুণী মোহন স্কুল, খড়বরণ স্কুল, দাসকল্যাণী পাঠশালা, শ্রীপল্লী স্কুল ইত্যাদি বিভিন্ন স্কুল থেকে আগত কচিকাচারা সঙ্গীত, নৃত্য, নাটক প্রদর্শন করে। প্রদীপ প্রজ্বলন এবং সর্বোদয় স্কুলের প্রতিষ্ঠাতা তথা বিশিষ্ট সংগ্রামী লাকুদার প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি ও মালা পরিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে বিভিন্ন স্কুল থেকে আগত শিক্ষকদের উত্তরীয় দিয়ে সম্মান জানানো হয়। মন্ত্রী কৃষ্ণেন্দু পালকে রাজকীয় সংবর্ধনা জনতার আওয়াজ এনজিওর। মন্ত্রিত্বের দায়িত্ব পাওয়ার পর আজ প্রথম গৃহ জেলায় পা রাখলেন পাথারকান্দির বিধায়ক তথা নবনিযুক্ত রাজ্যের পশুপালন, মিন ও পূর্তমন্ত্রী কৃষ্ণেন্দু পাল। এ নিয়ে সীমান্ত জেলায় শাসক দলের কর্মী সমর্থকদের পাশাপাশি সংখ্যালঘু মুসলমানদের মধ্যে আনন্দের উচ্ছ্বাস দেখতে পাওয়া গেল দক্ষিণ করিমগঞ্জ কেন্দ্রের নিলামবাজার লালপুলে। এতে স্থানীয় সংখ্যালঘুরা জনতার আওয়াজ এনজিও নামক সংস্থার কর্মকর্তারা জাকালো সংবর্ধনার পাশাপাশি মন্ত্রী কৃষ্ণেন্দু পালের প্রশংসায় পঞ্চমুখ হয়ে তাকে অভিনন্দন জানান। সংগঠনের সভাপতি মানুই মিয়া, জাইদুল আহমেদ, সৈয়দ সেলিম আহমেদ, সমীর উদ্দিন, শফির উদ্দিন, পাখি মিয়া তাপাদার, জিয়াবুদ্দিন, সুনাইদ আহমেদ প্রমুখরা। কৃষ্ণেন্দু পাল মন্ত্রী জনতার আওয়াজ এনজিও তাকে অশেষ ধন্যবাদ জানাই। আর আমরা দীর্ঘদিনের আশা আসলো 2020 তারিখে কৃষ্ণেন্দু পাল মন্ত্রী হইবার লাগি দাবি জানাই। আর সর্বানন্দ সানোয়ার মুখ্যমন্ত্রী দেখা বলে আমরা দাবি জানাই। আর এরপরে আমরা অশেষ ধন্যবাদ জানাই। আর আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার যেন কৃষ্ণেন্দু পাল মহাশয়ের অত বড় গুরু দায়িত্ব দিয়েছেন। কৃষ্ণেন্দু পাল জিন্দাবাদ, কৃষ্ণেন্দু পাল জিন্দাবাদ। কৃষ্ণেন্দু পালে যে মন্ত্রিত্ব পাইছেন সকল জনগোষ্ঠীর কাজ হইব, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সব জনগোষ্ঠীর। কৃষ্ণেন্দু পালের একজন ভালো মানুষ, একজন কাজের লোক, কাজের মানুষ। আমরা কৃষ্ণেন্দু পালকে আমরা আজকে সম্বর্ধনা জানাইছি আমরা এনজিওর পক্ষ থাকি। এর বাদে আমরা উত্তরই দিয়ে তাদের মাল্য দিয়ে দান করছি। আমরা অশেষ ধন্যবাদ। তারা কৃষ্ণেন্দু পাল জিন্দাবাদ, কৃষ্ণেন্দু পাল জিন্দাবাদ। কুরকুরি বাগান সড়ক অবৈধ দখল মুক্ত করা, যাতায়াত ব্যবস্থা ও বিদ্যুৎ সমস্যা সমাধানের আশার আলো দেখছেন ভুক্তভোগীরা। ব্রিটিশ আমলের কুরকুরি বাগান সড়ক সুদীর্ঘ বছর ধরে একাংশ মানুষের অবৈধ দখলে থাকায় বৃহৎ বাগান অঞ্চলের ও স্থানীয় হাজার হাজার মানুষের চলাচল ব্যবস্থায় পাহাড়সম সমস্যা। সড়কটি বেদখলে থাকায় বিদ্যুৎ সমস্যাও তীব্র থেকে তীব্রতর হয়ে দাঁড়িয়েছে। গণ অভিযোগ জারি থাকায় একাধিকবার চেষ্টা করেও উল্লেখযোগ্য কোনো সমাধান না হয় জেলা শাসকের নির্দেশে বুধবার কাটিগড়া সার্কেল অফিসার ডক্টর রবার্ট টোলার, কানগ পাটোয়ারি, কালাই বিদ্যুৎ বিভাগের এসডিও শুভম দাস, বিভাগীয় অন্যান্য কর্মীরা, পূর্ত বিভাগের সহকারী বাস্তুকার শৈবাল বিশ্বাস, আরেক সহকারী বাস্তুকার আহমদ সাদ্দিক, কালাইন বন বিভাগের বিট অফিসার ফিরোজ উদ্দিন চৌধুরী, পুলিশ বাহিনী ও আধা সামরিক বাহিনীর সঙ্গে নিয়ে সকাল থেকে সীমা নির্ধারণ অভিযানে নেমে সড়কের সীমার ভেতরে থাকা গাছপালা সহ তারের বেড়া তুলে উভয় পাশে সীমা নির্ধারণ করে স্থায়ীভাবে পিলার পুঁতে রাখা হয়। উল্লেখ্য 3 কিলোমিটার দূরত্বের মধ্যে 12 মিটার সড়ক মুখ্যমন্ত্রীর কক্ষপথ নির্মাণের জন্য 78 লক্ষ টাকা বরাদ্দ হয়ে আসে। আজ সীমা নির্ধারণের কাজ সম্পন্ন হয়েছে। কিছুদিনের মধ্যে বরাদ্দকৃত অর্থের কাজ শুরু হবে। বাগান সড়কটি বিশেষ তদারকির জন্য বাগান কর্তৃপক্ষ, সুখ কর্মকার, বিপুল কর্মী, শামসুল ইসলাম, মোহাম্মদ আলী আব্দুল মান্নানদের উপর দায়িত্ব সঁপে দেওয়া হয়। আজকের বেদখল মুক্ত অভিযানে উল্লেখিত ব্যক্তিরা পুরোপুরি সহযোগিতা করেন। इस रास्ते पर पीडब्ल्यूडी का एक स्कीम है, एक जिस पर मतलब एक प्रॉपर पीडब्ल्यूडी का रोड्स बनना है, तो उसी के लिए यहाँ डिमार्केशन करना ज़रूरी था। तो उनका पिटीशन का मुताबिक आज हम पीडब्ल्यूडी, एपीडीसीएल और सर्कल का स्टाफ आके हम लोग पुलिस स्टाफ के साथ डिमार्केट किया है। तो यहाँ मेन रोड से पूरा 1 किलोमीटर होगा। डिमार्केशन भी कंप्लीट हो चुका है और जहाँ पुट्टी मारना चाहिए वहाँ भी हम लोग मार चुका है। कोई दिक्कत तो नहीं? कोई दिक्कत नहीं है, कोई प्रॉब्लम हम लोग फेस नहीं किया है। स्मूथली डिमार्केशन कंप्लीट हुआ है। यहाँ का आदमी कितना आदमी का ये रास्ता में कितना आदमी? रास्ता में कितना आदमी तो मुझे एक्चुअल नंबर तो पता नहीं है, लेकिन इस रास्ता अगर बनेगा तो यहाँ से लेकर 1 किलोमीटर कुरकुरी बागान तक बहुत फैमिलीज लोग का फायदा होगा। सर, रास्ता का ब्रेथ कितना मिला है? ब्रेथ तो 30 फीट है। ছড়াটিকর মোকামের বার্ষিক রুস মাহফিল 2 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। হাইলাকান্দি শহরতলির রাঙ্গাউটি স্থিত ঐতিহ্যবাহী ছড়াটিকর মোকামের পীর সৈয়দ শাহানুর
এর বার্ষিক উরুস মাহফিল আগামী 2রা ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। প্রতিবারের ন্যায় এবারও ছড়াটিকর মোকামের বার্ষিক অনুষ্ঠান মোকাম সংলগ্ন বিশাল ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার রাতে মোকাম পরিচালন কমিটির স্থায়ী সভাপতি কমরুল হক লস্করের সভাপতিত্বে আয়োজিত এক বিশেষ সভায় এবারের উরুস মাহফিলের তারিখ নির্ধারণ ও বিভিন্ন প্রস্তাবাদি গৃহীত হয়। এবারের বার্ষিক উরুস মাহফিল সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কমিটির পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি চলছে। ছড়াটিকর মোকাম পরিচালন কমিটির সাধারণ সম্পাদক কমরুল ইসলাম চৌধুরী জানান, প্রতিবারের ন্যায় এবারও বার্ষিক উরুস মাহফিল বাস্তবায়ন করতে বিশাল বাজেট নির্ধারণ করা হয়েছে। আগামী 26 ডিসেম্বর এবারের মাহফিলের এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে। এই মাহফিলে বরাক উপত্যকার আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশিষ্ট উলামায়ে কেরাম ও পীর মাশায়েখরা উপস্থিত থাকবেন। এই মাহফিলকে সফল করতে সকলের উপস্থিতি এবং সাহায্য ও সহযোগিতা কামনা করেন মোকাম পরিচালন কমিটির সাধারণ সম্পাদক কমরুল ইসলাম চৌধুরী। তাছাড়া তিনি সম্প্রতি উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাত দ্বিধাবিভক্ত হওয়ার কারণে কতিপয় ব্যক্তি উলামায়ে কেরাম ও বুজুর্গানদেরকে নিয়ে হেয় প্রতিপন্ন করেছেন। এসবের নিন্দা জানিয়ে উলামায়ে কেরাম ও বুজুর্গানদের সম্মান বজায় রেখে কথাবার্তা করার আহ্বান জানান। সোনাইয়ে শুরু হলো বিধানসভা ভিত্তিক খেল মহারণ। শুক্রবার সকালে সোনাই NGH স্কুলের মাঠে আনুষ্ঠানিকভাবে খেল মহারণের উদ্বোধন করেন অতিথিরা। 7 দিন ব্যাপী খেল মহারণের বিভিন্ন ইভেন্টের খেলা সোনাই মাঠে অনুষ্ঠিত হবে। জিপি ভিত্তিক খেলায় অংশ নিয়ে উঠে আসা খেলোয়াড়রা বিধানসভা ভিত্তিক খেলা শেষে জেলা ও রাজ্য পর্যায়ে ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেবেন। এদিন খেল মহারণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধলাইয়ের বিধায়ক নিহার রঞ্জন দাস। তিনি সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, কেন্দ্রীয় ও রাজ্য সরকার প্রতিভাবান খেলোয়াড় বের করতে উদ্যোগ নিয়েছে। ভারত সরকারের খেলো ইন্ডিয়া ও রাজ্য সরকারের খেল মহারণের ফলে দেশে ক্রীড়ার উন্নতি হচ্ছে বলে জানান তিনি। এছাড়া প্রাসঙ্গিক বক্তব্য রাখেন এডিসি কিমসিম লাংহুং। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন খেল মহারণ কমিটির সভাপতি দীপু কুমার দাস। মঞ্চে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোনাই পৌরসভার চেয়ারপারসন শিরুরানী দাস, মণ্ডল বিজেপি সভাপতি ভজন সেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্রীড়াবিদ বদরুদ্দিন মজুমদার। আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির যশস্বী মুখ্যমন্ত্রী মাননীয় হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় আজকের দিনে খেল মহারণ, যেটা আসামের ইতিহাসে একটা বৃহৎ ক্রীড়া আপনাদের সম্মুখে নিয়ে এসেছেন। আপনারা এই খেলায় অংশগ্রহণ করে আপনাদের ভবিষ্যৎ জীবন উজ্জ্বল করার একটা স্বপ্ন দেখতে পারবেন বলে আমি মনে করি। এই খেলায় আপনারা আপনাদের বেস্ট পারফর্ম করে আপনারা নেক্সট লেভেলে যান, এটাই আমি কামনা করি এবং আপনারা সবাই যাতে ভালো পারফর্ম করতে পারেন এই আশা রাখি। বন্ধুগণ, আপনারা খেলাধুলায় এসেছেন, খেলাধুলায় জয় পরাজয় থাকবে, এতে মন খারাপ করার কিছু নেই। আপনারা সহপাঠীদের সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যাবেন এবং আপনারা যারা আজকে উপস্থিত হয়েছেন এই সবার অতিথিবৃন্দ, গুণীজন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, শ্রদ্ধা ও নমস্কার জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করার আগে বিশেষ খবর আরো একবার। হিমন্তের নেতৃত্বে উন্নয়নের পথে বরাক, মেধা পুরস্কার বিতরণে দাবি কৌশিকের। পালরবন্দের 4টি বাগান শ্রমিকদের বিক্ষোভ, বকেয়া মজুরি প্রদানের দাবি। উধারবন্দ কাঁচাকান্তি মাতার মন্দিরে তিথি পূজা, বর্ষপূর্তি উৎসব 21 ডিসেম্বর। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।